এই হলো মূল ওস্তাদ। এই হচ্ছে মূল ওস্তাদ। এই মূলত ট্রেনিং দেয় আমাদের যত ছাত্র আছে এ পর্যন্ত, যত ছাত্র আমাদের এখান থেকে ড্রাইভিং শিখে গেছে, এই হচ্ছে মূল ওস্তাদ। আমার যারা আপনারা ভিডিওতে দেখেন, নিজে থেকে বুঝতে হবে যে আমার গাড়িটা এখন এখন স্লো করতে হবে এবং এখন অ্যাক্সেলারেটর দিতে হবে, বুঝছেন? এই জিনিসটা বুঝতে পারলেই আপনি শিখে গেছেন। যেমন এখন সামনে বিট আছে, আপনার গাড়ি কী হবে? আস্তে আস্তে ব্রেকে যাবেন, মানে ওই পর্যন্ত যাবেন, একবার দাঁড়ানোর দরকার নেই। আবার যখন হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে টান দেবেন সবার সাথে সাথে, বুঝলেন না? দুই চাক্কা নিচের পিছের চাক্কা নামার পর একটু পিক আপ। হ্যাঁ, এই ঠিক আছে, হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকেই জানতে চাইছেন আমি কোন গাড়ি দিয়ে ড্রাইভিং ট্রেনিং দিয়ে থাকি। তো এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি মূলত ট্রেনিং দিয়ে থাকি, এবং আজকের দুইজন ছাত্রের ট্রেনিং কোর্স আপনাদের দেখাবো। একজনের 5 থেকে 6 দিন হয়েছে, আর একজন একদমই নতুন, আজকের প্রথম ক্লাস তার। আমার এখানে যারা ট্রেনিং নিতে আসেন তাদের প্রথম দিকে 1 থেকে 5 দিন, এই দিনগুলো 5 থেকে 6 দিন, এই দিনগুলো আমি হাতির ঝিলে ট্রেনিং দিয়ে থাকি, কারণ মূলত এখানে একটু গাড়ির চাপ কম থাকে। এর পরের দিনগুলো আস্তে আস্তে বিভিন্ন জ্যামজটের রোটে দেওয়া শুরু করি। এই কয়দিন হয়েছে কোর্স? কয়দিন হয়েছে? পাঁচটা না সেটা স্টারিং ধরা লাগে নিজে। শোনেন, আপনার বিষয়টা হচ্ছে ওস্তাদে যাই বলুক, আপনার নিজের কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে যে আমি কটটুক ডাইনে কাটলে বাইরে যায়, মানে কিছু কিছু জিনিস আছে আপনার ব্রেনটের কাজ তো আর ওস্তাদে করতে পারবে না, ঠিক না? আর আপনার একটা চেষ্টা রাখবেন এই যে আমি টাকা দিয়ে শিখতেছি, আমার 30 দিন ক্লাস, আমার এর ভিতরে বুঝে নিতে হইবে। মানে আপনি যত সম্ভব ওস্তাদ থেকে চাইয়া সাইসে নিয়ে যাবো, আমার কথা সেই টার্গেট থাকবে এরকম যে মানে 30 দিন যেন বিফলে না যায় টাকাটা, বুঝতে পারছেন? হয়েছে গাড়ির ভিতরের অংশ দেখেন কতটাই ফ্রেশ। অনেকেই বলে পুরান গাড়ি দিয়ে শিখান, কিন্তু আমার গাড়ি পুরান হতে পারে কিন্তু বাহিরের বা ভিতরের অংশগুলো একদম ফ্রেশ। আপনি ভিতরে উঠলে বুঝতে পারবেন না যে পুরান নাকি নতুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই হলো মূল ওস্তাদ। এই হচ্ছে মূল ওস্তাদ। এই মূলত ট্রেনিং দেয় আমাদের যত ছাত্র আছে এ পর্যন্ত, যত ছাত্র আমাদের এখান থেকে ড্রাইভিং শিখে গেছে, এই হচ্ছে মূল ওস্তাদ। আমার যারা আপনারা ভিডিওতে দেখেন, আমি আসলে ট্রেনিং দিই না, আমি শুধু এই ভিডিও ফাংশনেই আছি। আমি শুধু আপনাদের ভিডিও মানে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার এই ট্রেনিং সেন্টারের আমি শুধু ভিডিওতেই থাকি, কিন্তু মূল ওস্তাদ এই লোকই আপনাদের 30 থেকে 31 দিন ক্লাস দিয়ে থাকেন। এই আপনাদের মূল ওস্তাদ। আমাকে ওস্তাদ না বললেও চলবে, কিন্তু কিন্তু আপনাদের যাদের শিখাইছে এক পর্যন্ত তারা যদি ভিডিও দেখেন, আর যারা নতুন শিখবেন, এই আপনাদের মূল। একে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, এর কথা মতো চলবেন। আমার কোনো কথা আপনারা করবেন না যে ওস্তাদ ভিডিওতে আপনাকে দেখছি আপনাকে লাগবে, আমি কিন্তু এরকমের সময় দিতে পারি না। আপনাদের যত সময় দেওয়ার দরকার, যত দুঃখ কষ্টের কথা, যত কিছু বোঝার কথা, এর কাছেই আপনারা আসবেন, জিজ্ঞেস করবেন, শিখতে পারবেন। এখন যাকে ট্রেনিং নিতে দেখছেন এ হচ্ছে আমার এক বড় ভাই, খুবই কাছের এক বড় ভাই এবং আমার বস। তাকে আজকে ট্রেনিং দেওয়া হচ্ছে একদম প্রথম দিন, আজকে তার একদম প্রথম ক্লাস। আবার ব্রেকে পাবেন, আবার অ্যাক্সেলারেটর দেন, আবার ব্রেকে পাবেন। এভাবে আপনাকে বারবার পাওয়া আপডাউন করতে হবে। গাড়ি আছে সামনে, ব্রেক হালকা, মাহবুব ভাই। যান পিক আপ দেন, আসছে পিক আপ দেন হালকা, জি জি, ডাইন পাশে এক্সার এই ড্রাইভার পিক আপ দেন, আটু বাড়ান, হ্যাঁ আটু বাড়ান, হ্যাঁ হ্যাঁ। এই আচ্ছা আমি আপনি হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমার 77 বেশি জোরে দেবেন না, হোয়াটসঅ্যাপে আস্তে নক আস্তে দেন, আমি দেবেন। আপনার ছবি দেবো। হ্যাঁ ডাইন পাশেরটা দিমু ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডিং ঠিক রেখেন, দেখেন ওদিকে রাস্তা দেখবেন, আপনি পায়ের দিকে তাকাবেন না। আপনি দেখবেন সোজা, আর পায়ের কাম পায়, সোহের কাম সোহে, হাতের কাম আতে হাতে। আস্তে আস্তে। বুঝতে পারছি ব্যাপারটা? যদি বামে কাটেন বামে যাবে, বামে কাটলে বামে যাও। ডাইনে কাটলে ডাইনে। আপনি ইচ্ছে আছে, মানে যদি গাড়ি আপনার মন যদি কি চায় গাড়ি এদিকে যাবে, চলো ব্রেকে পাও। ব্রেকে হালকা 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 এত কিন্তু আপনার পাওয়া আপডাউন করাইলাম, মনে নেই? হ্যাঁ পা এই জন্যই আপ ডাউন করানো হয়েছে যে আপনি ব্রেক করলে এই সাইডে আসবেন। ব্রেক করলে এবার সেটা পাও দেবে না। হ্যাঁ, মানে আমি তো এখনো মেজারমেন্ট বুঝি না আসলে কতটুকু চাপ দিব, হ্যাঁ, আমার হ্যাঁ, বেশি চাপ দিয়ে ফেললে সমস্যা কি না না? একদম সোলো, চাপ দিতে হবে সোলো, এবং পিক আপ আস্তে করে বাড়াইতে হবে, একচোটে ধাম করে বাড়ানো যাবে না। এক সেকেন্ড।
পাও সরাই নিচে রেখে দেন আবার। যদি অ্যাক্সেলারেটর কাজে না লাগে ব্রেকে নিয়ে রাখবেন, আবার যদি ব্রেকে কাজে না লাগে অ্যাক্সেলারেটর নেবেন। হ্যাঁ, পাওটা আবার ওই আরেকখানে আলাদা জায়গায় রাখবেন না। পাও এই দুইটার উপরেই থাকবে। বুঝছি, হয় অ্যাক্সিলেটর নাহলে ব্রেক। হ্যাঁ মনে করেন আপনার ব্রেকের দরকার নাই, অ্যাক্সেলেটার সামনে জায়গা খালি আছে, অ্যাক্সেলেটারের উপর পাও নিয়ে যাবেন, দেবেন আবার রাখবেন, দেবেন আবার রাখবেন। আবার যদি ব্রেকের দরকার হয় ব্রেকের উপরে দেবেন আবার রাখবেন, দেবেন আবার রাখবেন। আস্তে আস্তে ব্রিজে ঢাল তো গাড়ি আপনি ছেড়ে দিলেই যায়।